এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভিডিও প্রযুক্তি গতি বেশি হলেই মামলা। আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে ভিডিও দেখে মামলা দেওয়া হবে। এক্ষেত্রে কোনো গাড়ি ৩ বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে তা স্বয়ংক্রিয়ভাবে কালো তালিকাভুক্ত হয়ে যাবে। শনিবার এক্সপ্রেসওয়ে সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন হাসিফ হাসান খান এই সকল তথ্য জানিয়েছেন। হাসিফ হাসান খান বলেন, একবার কালো তালিকাভুক্ত হলে সেই গাড়ি আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করলে দুর্ঘটনা ঘটবেই, তাই এই নিয়মটি করা হয়েছে। এ সময় সড়কটিতে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গতিসীমা প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার। তবে গতিসীমা বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এই উড়াল সড়ক দিয়ে প্রতি মাসে ঘন্টায় ১০০ কিলোমিটার বেশি গতিতে ৪০০টির বেশি যানবাহনের চলাচল তথ্য পেয়েছে কর্তৃপক্ষ। ২০২৩ সালের সেপ্টেম্বরে এক্সপ্রেসওয়ে আংশিকভাবে চালু হওয়ার পর কমপক্ষে ১০টি বড় দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।